তো বন্ধুরা, আপনারা আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা এবার আপনারা যে আগের ভিডিওটি দেখেছিলেন সেটা আমরা কিভাবে বানাবো, আমরা কিভাবে টুলস ইনস্টল করবো। এখানে আমাদের টার্মিনাল আছে। তারা একটু বিষয় দেখছি। আমার কম্পিউটারটা র্যাম একটু মানে খুবই কম কম রেটের আমার র্যাম। তো গাইস, এবার আপনারা এখানে লিখবেন জাস্ট পিপ ইনস্টল, পিপ পিপ ইনস্টল। এখানে যেখানে যে পিপ আছে না, পিপ হচ্ছে এক ধরনের আমাদের প্যাকেজ ম্যানেজার, বা আপনারা পিপলু ভাইয়া বলতে পারেন। ঠিক আছে, পিপ ইনস্টল PYTT SX3। আপনাদের যত রকমের টুলস লাগে পাইথনের, সেক্ষেত্রে এই পিপ যে আমাদের ব্রাদার আছে পিপলু ভাই, তো এই কিন্তু সব থেকে কার্যকর কাজ করার জন্য। ঠিক আছে, হ্যাঁ। আর আমি আমার কম্পিউটারটা একটু খুবই কম কনফিগারেশন কম্পিউটার। তো আপনারাও সমস্যা নাই, 2 GB র্যামের কম্পিউটার দিয়েও কাজ করা যাবে। আপনারা যদি ল্যাঙ্গুয়েজের মজা নিতে চান, তাহলে আমার আগে তৈরি করা একটা ভিডিও আছে যার মধ্যে VS কোড কীভাবে ইনস্টল সেট আপ করতে হয় এবং কীভাবে মজার মজার ফাংশনগুলো ব্যবহার করতে হয় সেগুলো আছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি ইনস্টলড আছে। ইনস্টলিং এর কমান্ড দিয়েছে, তো আমার এখানে সমস্যা নাই, আমি ইনস্টল করে রেখেছি। আপনারা জাস্ট এই কমান্ডটা দিবেন, দেওয়ার ফলে আপনাদের এই প্যাকেজটা ইনস্টল হওয়া শুরু করবে। এখানে দেখতে পাচ্ছেন যে আর্লি স্পেসিফাইড PYTT SX3, এই ফাইলটি মানে আমার আগে থেকে ডাউনলোড করা আছে, 2 MB একটি ফাইল। ঠিক আছে, তো আমি যে ইনস্টলেশনটা করলাম, তো একে আনতে হবে তো নাকি, এর জন্য আমরা ইম্পোর্ট করতে পারি। ইম্পোর্ট PYTT SX3। ওকে, এখন আমরা যেহেতু একে নিয়ে আসছি, এবার একে কাজে বসাই দেব। এ যেন পুরোপুরি ভাবে কাজ করতে পারে, সেহেতু আমাদের একে কনফিগারেশনের প্রয়োজন আছে। হ্যাঁ, কনফিগারেশন করতে হলে আমরা এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে এই প্যাকেজটাকে আমরা ঢোকাবো। যেমন এখানে একটা ভেরিয়েবল ইঞ্জিন। হ্যাঁ, আপনারা আপনাদের মন মতো নেবেন। হ্যাঁ, ইজ ইকুয়াল টু PYTT SX3 ডট INIT। এখন এটার মানে হচ্ছে কি জানেন ভাইয়া, আপনারা হচ্ছে যারা হচ্ছে প্রথম টাইপের, ঠিক আছে, তারা হয়তো বুঝতে পারবে না যে এখানে যে INIT একটা কথা আছে না, যে মানুষকে টাকা নিয়ে আসলে তো হয় না, তাকে বসায় বসায় তারপর তার পেটের খবর নিতে হয়। এটা হচ্ছে তার পেটের খবর নেওয়া। INIT এই ফাংশনটার মধ্যে এই যে পাইথনের যে টেক্সট টু স্পিচ যে ফাইলটা আছে, সেটাকে সেটার ফাইলগুলো যেন অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, এবার আরেকটা ভেরিয়েবল নেবো। এই ভেরিয়েবলটা নিলে হয় বা না নিলে হয়, টেক্সট লিখলে হবে। টেক্সটের মধ্যে আমরা যে কোনো ওয়ার্ড দিব, মানে যে লেখাটা আমরা টেস্টিং এর জন্য নেবো। ঠিক আছে, এখানে হ্যালো ওয়ার্ল্ড নিতে পারি। হ্যালো হ্যালো ওয়ার্ল্ড নেবে। ওকে, তো এর জন্য আমরা এখন তো এটাকে এখনো মানে ব্যবহার ইনিশিয়ালি এখন করতে পারিনি। ঠিক আছে, ইঞ্জিন ডট সেভ, এই ইঞ্জিনটাকে এবার আমরা বলতেছি তুমি বলবে, তুমি কি বলবে, এখানে যে আমরা ভেরিয়েবলটা দিয়ে দেবো TEXT। ওকে, তুমি এই ফাইলকে বলবে। ঠিক আছে, বলার জন্য প্রোগ্রাম। এখন আমরা এর রান এন্ড কুইট কমান্ডটা দিই, বা এক্সিট কমান্ডটা, নাহলে তো সেটা অসীম সময় পর্যন্ত চলতে থাকবে, এটা তো থামাতে হবে, তাই না? তো ইঞ্জিন ডট RUN অ্যান্ড ওয়েট। এখানে এখানে কিন্তু গাইস আপনাদের মনে রাখতে হবে, এখানে এ এবং এখানে ডাবল, এই দুটো কিন্তু বড় হাতের অক্ষর। আমি বহুবার ট্রাই করছি কিন্তু কাজ করতে পারিনি, শুধুমাত্র এই ছোট হাতের লেখা এবং বড় হাতের লেখার কারণে। তো এই 5 লাইনের কোডটাকে আমরা যদি এবার রান করি, তাহলে কি বলে দেখি।
মানে গাইস আমরা প্রথম স্টেপে যে কাজটা সেটা করে করে ফেলছি। তো সেকেন্ড স্টেপের কাজ আছে, আপনারা এবার একে কনফিগারেশন করবে, মেল ফিমেল যে কোনো ভয়েস তো হতে পারে, তাই না? এই কারণে একে তোমরা এবার কনফিগারেশন করবে। এখন যে সেট প্রপার্টি এখানে আমরা রেটটা দেবো। আপনারা এখানে রেট বা অন্য কিছু ভেরিয়েবল দিতে পারেন বা প্রিন্টেড কোনো কিছু দিতে পারেন। আর এটা হচ্ছে আপনাদের মূলত মূল গতিসীমা, যে কত স্পিডে বলবে। এখানে যদি আপনি 100 দেন, মোবাইলে যেরকম আমরা শুনি সেরকম বলবে, কিন্তু যখন 100 ক্রস করবেন, হ্যাঁ 300 দিবেন, সেক্ষেত্রে একরকম ভয়েস পাবেন। 500 দিলে একরকম ভয়েস পাবেন। মানে যত উপরে যাবেন তত আপনাদের ভয়েসটা খুবই দ্রুত পরিমাণে বলবে সে, ঠিক আছে? তো আমি 100 রাখছি, আমি আর বাড়িতেছি না, যাতে কথাটা স্পষ্ট শোনা যায়। এবার আমরা ইঞ্জিনের সাউন্ডটা কন্ট্রোল করবো, ঠিক আছে? এখানে এই যে এই লেখাটা অবশ্যই বড় হতে দিতে হবে। এবার আমরা ভলিউম লিখতে পারি বা নাও লিখতে পারি। এই ভলিউমটা হচ্ছে আপনাদের সাউন্ডটা, হ্যাঁ। আর আপনারা একটা ভেরিয়েবল বা একটা প্রিন্টেড পর যদি কখনো কোনো কিছু লিখতে যান, সেটা অবশ্যই কমার পরে লিখতে হবে, কমার আগে লেখা যাবে না। এই ভুলটা আমরা প্রায় সময় করি। তো এর রেঞ্জটা হচ্ছে 0.9 থেকে 0.1 পর্যন্ত। তো আমরা 0.9 যেহেতু সর্বোচ্চ, সেহেতু 0.9 দিয়ে দেবো। হ্যাঁ, এই ভলিউমটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু এটা। তো এবার আমরা একটা ভয়েস আর একটা ভেরিয়েবল নেব, যাতে এই ভেরিয়েবলটাকে পুরোপুরি ভয়েসে কনভার্ট করতে পারে। ভয়েস নামে একটা ভেরিয়েবল আমরা নেব, আপনারা যে কোনো নামে নিতে পারেন, সমস্যা। তো ইঞ্জিন ডট গেট প্রপার্টি, এখানে এটা একটু বড় হতে হবে। ওকে, এই ছোটখাটো ভুল আপনারা যখন ইররগুলো আসবে তখন আপনারা অলরেডি পেয়ে যাবেন, সমস্যা নাই, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। এই বানানগুলো একটু মানে ভয়েস বলতে এক জিনিস আসছে, ভয়েসেস মানে হচ্ছে অনেকগুলো, বুঝে না? তো আমরা এটাই ট্রাই করি। ইঞ্জিন ডট, এবার আমরা এই ভয়েসটাকে একটু কনফিগারেশন করবো, ঠিক আছে? প্রপার্টি এবার আমরা ফার্স্ট ব্র্যাকেট নেব, ভয়েসেস। আপনারা এই বানানগুলো একটু দেখবেন যে কোথায় কোথাও বড় বড় হাতের অক্ষর এবং কোথাও ছোট হাতের অক্ষর ইত্যাদি ব্যবহার করা হচ্ছে, আপনারা নিজের বুদ্ধিকে ব্যবহার করবেন। আর পাইথন হচ্ছে এমন একটি ভাষা যেটা না কঠিন না সহজ। আপনারা যদি বুঝতে পারেন তাহলে খুবই সহজ একটা ল্যাঙ্গুয়েজ। আমরা যেরকম ইংলিশে কথা বলতে পারি, সেরকম ইংলিশ ভাষা পুরোপুরি বোঝে, হ্যাঁ। এবার ভয়েস লিখবো, আইসি। এইখানে হচ্ছে মূলত ভয়েসেস, হ্যাঁ। এখানে এখানে আপনাদের নির্বাচন হবে মেল না ফিমেল। মেল যদি আমরা ফিমেল নির্বাচন করি তাহলে 1, ঠিক আছে, আর মেল হলে 0 ডট আই। তো এই পর্যন্ত যদি আমাদের ঠিক থাকে তাহলে দেখি কোথাও এরর আসছে কিনা। দেখি এরর আসলে অবশ্যই আমরা বুঝবো যে এরর আসছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন যে ফরগেট, এই দেখেন সিনটেক্স এরর, ইনভাইট সিনটেক্স পারহেপস ইউ ফরগেট a comma। মানে আমি যে এখানে যে কমাটা ইউজ করি না, এই কমাটায় দেখেন প্রতিটা দিন কমা ইউজ করছি, এখানে কমা ইউজ করি না। কমা দিয়ে দিলে কিন্তু অলরেডি মনে হয়
পার্কিং এরর আছে। এখানে রান করি কি বলবো, Hello, Wood. ঠিক আছে। আপনারা দেখলেন যে আমরা PYTT-SX3 এই টুলসটাকে ব্যবহার কিভাবে করতে পারি। হ্যাঁ, তো সামনে অনেক এরর আসবে, এরর দেখে ভয় পাওয়ার কিছু নেই। আপনারা পড়বেন, জাস্ট ইংলিশ যেরকম পড়েন সেরকম পড়বেন। আর এই ভাষাটা হচ্ছে ইংলিশ এবং লজিক সাথে আছে। আপনারা কথার টান দেখে বুঝতে পারবেন যে কোথায় আপনার এররটা আসছে। তো গাইস, আজকে রাত হয়ে গেছে, অনেক রাত, মোটামুটি 8টা, অলরেডি 9টা বাজে আমার বাড়ি যাওয়ার সময়। আপনারা জানেন হয়তো আমি 9টা পর্যন্ত বাজারে থাকি। তো ভিডিওটা তৈরি করলাম, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটি লাইক করে যাবেন, এবং আপনাদের যদি মনে হয় যে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে।